বারান্দার কোণে যে মুখটা দাঁড়িয়ে থাকে সেটা কি সত্যি নাকি শুধুই মনের ভুল? তাহলে কে দাঁড়িয়ে থাকে ওখানে? চলুন জেনে নিই এক আচ্ছা অবয়বের গল্প, যা শুধু রাতেই দেখা যায়। গল্পটা শুরু হচ্ছে ঠিক রাত 11টায়। পুরো পাড়াটা তখন গভীর ঘুমে, চারিদিকে একটা ভারী নিস্তব্ধতা। কিন্তু এত কিছুর মাঝেও শুধু একটা বারান্দায় যেন জেগে আছে। আর সেখানেই কেউ একজন দাঁড়িয়ে মালিহার বারবার মনে হয় সে একা নয়। ঠিক তখনই হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, চারদিক একদম ঘুটঘুটে অন্ধকার। আর সেই জমাট বাঁধা অন্ধকারেই প্রথমবার দেখা গেল মুখটা। চোখ দুটো এমন যেন কুয়াশার ভেতর থেকে কেউ তাকিয়ে আছে। মালিহা প্রচণ্ড ভয় পেলেও তার কথা কেউ বিশ্বাস করে না। সবাই ভাবে এটা তার মনের ভুল। কিন্তু দোতলার এক বৃদ্ধ মেজর সাহেব একটা পুরনো ঘটনার দিকে ইঙ্গিত করলেন। তিনি জানান এই ফ্ল্যাটে আগে একটা মেয়ের মৃত্যু হয়েছিল, আর শেষ রাতে সে নাকি বারান্দাতেই ছিল। কিন্তু 3 দিন পর সেই মুখটা আবার ফিরে আসে। আর এবার যেন মুখটা আরও কাছে, আরও অনেক বেশি স্পষ্ট। কিন্তু চোখ দুটোর দিকে তাকিয়ে মালিহার মনে হল ওগুলো যেন সাহায্য চাইছে। এভাবেই এক এক করে জট খুলতে থাকে। প্রথম দেখা, মেজরের সূত্র, আর তারপর কেয়ারটেকারের স্বীকারোক্তি। রহস্যের শেষ জটটা খোলেন বিল্ডিংয়ের পুরনো কেয়ারটেকার। তার মুখেই জানা যায় মেয়েটা বারান্দা থেকে নিচে তাকিয়ে কাঁদছিল, কিন্তু তার কান্না কেউ শোনেনি। দেখুন গল্পটা কিভাবে মোড় নিল। যা শুরু হয়েছিল ভূতের গল্প হিসেবে, তা শেষ হয় এক ট্র্যাজেডিতে। এই ঘটনাটা আসলে অসমাপ্ত কষ্টের এক উদাহরণ, এমন এক দুঃখ যা প্রকাশের সুযোগ পায়নি। তাহলে বোঝা যাচ্ছে ওই মুখটা ভয় দেখাতে আসে না। সে আসে তার সেই অসমাপ্ত কষ্টটা, সেই না শোনা গল্পটা জানাতে। ভেতরের চাপা কষ্টগুলোই কি তবে মাঝে মাঝে বারান্দার কোণে এসে এভাবেই দাঁড়িয়ে যায়? গভীর রাতে কখনো বারান্দার দিকে তাকিয়ে দেখেছেন? কি জানেন, হয়তো অন্য কোনো কোণেও আরেকটা মুখ তাকিয়ে আছে।